আমি কি বলবো, আমরা খুব ভালো বন্ধু। ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিউডে চলছে আলোচনা। 2025-এর মাঝামাঝি সময় থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুস্মিতা। জানিয়েছেন আপাতত তিনি কারো সঙ্গে সম্পর্কে নেই, এমনকি কোনো সঙ্গীও খুঁজছেন না। মূলত লৌহ গোরাঙ্গের নামরে সিনেমার শুটিং চলাকালীন সৃজিত ও সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে। সমুদ্র সৈকতে দুজনের একটি সেলফি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন তৈরি হয়। তবে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, আমার কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল, আপাতত কাউকে খুঁজছিও না, কাজ নিয়েই ব্যস্ত আছি, বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আছে। এর আগেও সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা জানিয়েছিলেন তারা শুধুই ভালো বন্ধু। অন্যদিকে পরিচালক সৃজিতও এই গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। একটি সেলফি নিয়ে এত জল্পনা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা 2025 সালে বাস করছি, সবার রিল্যাক্স থাকা উচিত। নর্মাল সেলফি নিয়ে এত আলোচনা। এদিকে সৃজিত মুখার্জির নতুন প্রেম নিয়ে আলোচনা চললেও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে এখনও তার আইনগত বিচ্ছেদ হয়নি। 2019 সালে এই তারকা দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং কলকাতায় সংসার পেতেছিলেন। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে মিথিলা তার কন্যা আয়রা বাংলাদেশেই রয়েছেন। কাজের প্রয়োজন ছাড়া এখন তাকে কলকাতায় খুব একটা দেখা যায় না। সৃজিত মিথিলার দূরত্বের এই আবহেই সুস্মিতার সঙ্গে পরিচালকের নাম জড়িয়ে নতুন এই গুঞ্জন তৈরি হয়েছে।